আপনি যদি বলেন রাজনীতি মানে হচ্ছে শুধু সরকারে কে যাবে, ক্ষমতায় কে যাবে, আমাদের কাছে আমরা যখন একাডেমিয়াতে কাজ করি আমাদের কাছে রাজনীতি শুধু সরকারে কে যাবে বা কে রাজনীতি করবে ওইটা না, কিন্তু প্রতিদিনের রাজনীতি আছে। প্রতিদিন আসলে আমরা রাজনীতির মুখোমুখি হই। রাজনীতি এখন ধরেন প্রতিদিনের রাজনীতি এটা, এখন আপনি বলবেন যে তাহলে প্রতিদিনের রাজনীতিটা কার সাথে? প্রতিদিনের রাজনীতিটা এমনকি আমার ঘরে, আমার ভাইয়ের সাথে, আমার বাবার সাথে, আমার বাবার আমার মায়ের সাথে, আমার সাথে আমার স্বামীর, আমার সাথে আমার সন্তানের বা সন্তানদের নিজেদের মধ্যে এই প্রতিদিনের রাজনীতিটা কিন্তু আসলে চলছে। এবং প্রতিদিনের রাজনীতি যখন চলে তখন সেখানে ভাষার রাজনীতি তো আছে। আপনি কার জন্য কি ভাষা ব্যবহার করবেন? যেমন নারিন যেটা বলছিল, অনেকেই বাংলাদেশে এটা ভাবে না বা জানে না। কারণ কি আমাদের দেশে আসলে আমরা বিশ্ববিদ্যালয় আছে অনেকগুলো, কিন্তু আমাদের মধ্যে ক্রিটিক্যাল চিন্তা করার অভ্যস্ততা কম, বা আমাদের সমাজটা জ্ঞান ভিত্তিক হয় নাই, সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা যখন এই যে জ্ঞান ভিত্তিক সমাজের কথা বলতে চাই বা আমরা যখন এরকম টকশোতে আসি, আমি কতগুলো এমনি কথা বলে যেতে চাই না, আমি আসলে ওই ভাষার রাজনীতিটাকে একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। যখন ভাষার রাজনীতি থাকে তখনই দেখেন মোরগ আর মুরগি যেটা বলল, আসলে তো ভাষা এটা আছে। মুরগি বলতে বোঝায় বাংলাদেশের সমাজে, এমনকি আমি জাহাঙ্গীরনগরে কাজ করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হতো শিক্ষার্থীদেরকে প্রথম বর্ষে। এই যে গত রেজিমের সময় নতুন শিক্ষার্থীরা হতো না, এখনো হচ্ছে আসলে, সেগুলো মানে হয়তো আগের মতো ওই রকম দেখা যাচ্ছে না, কিন্তু আসলে ঘটছে। তো যখনই কারো উপর নিপীড়ন করা হয়, এমন একটা কথাই আছে, আমি যেহেতু নৃবিজ্ঞানের শিক্ষার্থী এখনো, তো নৃবিজ্ঞানের দৃষ্টি থেকে আমাদের এখানে গবেষণাও হয়েছে যে ভাষাটা ব্যবহার করা হয় নিপীড়ন করতে, বলা হয় মুরগি বানানো হয়। এই কথাটা জাহাঙ্গীরনগরে প্রচলিত আছে, আমার ধারণা অন্যত্র আছে। এই মুরগি বানানোর ব্যাপারটা হচ্ছে যে নাকি তাকে ক্ষমতাহীন করা বা ক্ষমতাহীনের উপরে আপনার ক্ষমতা প্রয়োগ করা। আর মোরগ কিন্তু আসলেই ক্ষমতার প্রতীক, যে কারণে মুরগি দিয়ে রান্না হলো মোরগ পোলাও বলা হয়। এটা নিয়ে অনেক ট্রোল হয়েছে এবং আমার তখন আফসোস হয়েছে যে হায়, সারা পৃথিবীতে কত গবেষণা হয়েছে যে কুলিনারি অথবা এই যে ধরেন ভাষার যে রাজনীতি তা নিয়ে। তো এইখানটায় আসলে আমাদের এখানে রাজনীতি আছে এবং এই রাজনীতিটা প্রত্যহ রাজনীতি। এবং ভাষা এই প্রত্যহ রাজনীতিতে যারা আপনার এই উল্টো কথাগুলো শুনে অভ্যস্ত না, তাদের জন্য এটা ধাক্কা। আর আমরা এই ধাক্কাটা দিতেই চাই, না হলে তো আসলে কোনো কিছু বদলাবে না। আপনার চিন্তা প্রক্রিয়াতে বদল করতে হবে এবং চিন্তা প্রক্রিয়াতে প্রশ্নগুলো আনতে হবে যে এই যে আমাদের প্রতিদিনের রাজনীতিতে কি করে মা খাবে সবশেষে এবং বাবার জন্য মাছের মুড়োটা রেখে দেওয়া হবে এবং বলা হবে যে বাবা তো অনেক কাজ করে এসছে, বাবার তাহলে কি মা সারাদিন কাজ করেনি?